একজন চিত্রনায়িকার জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লের অরিজিনাল ফিল্ম পয়জন। সোমবার সন্ধ্যায় প্রিমিয়ার শোতে এটি প্রশংসা পায় উপস্থিত দর্শকদের। উচ্ছ্বাস প্রকাশ করেছেন এর শিল্পী ও কলাকুশলীরাও। অনেকে অনেক কিছু করে। নায়িকা রূপা মির্জা এখন টক অব দ্য শোবিজ। বেশ কিছু ফ্লপ সিনেমার পর সুপারহিটের পাশাপাশি দেখা পেয়েছেন ন্যাশনাল অ্যাওয়ার্ডের। এই অর্জন উদযাপনে জমকালো এক পার্টির আয়োজন করলে সামনে চলে আসে শূন্য থেকে শিখরে ওঠা রূপা মির্জার অন্ধকার অতীত। এমনই গল্পে নির্মিত হয়েছে সঞ্জয় সমাদ্দার পরিচালিত ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লের ওয়েব ফিল্ম পয়জন। রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ওয়েব ফিল্মটির প্রিমিয়ার শোতে অংশ নেন ছবি জঙ্গনের অনেকে। ছবিটি দেখে মুগ্ধতা প্রকাশ করেন তারা। ভালো লেগেছে, মেকিং ভালো ছিল। এতটা এক্সপেকটেশন নিয়ে আসেনি, বাট হচ্ছে যে কাজটা দেখার পর আমার মনে হয়েছে ডিরেকশন ওয়াইজ, অ্যাক্টিং ওয়াইজ সবাই খুব ভালো করেছে। দীপ্ত প্লেতে একটা ভালো কন্টেন্ট আমরা দেখতে পাবো আশা করছি, এবং পয়জন একটা মুহূর্ত মনে হয়নি যে বোরিং। প্রিমিয়ার শোতে এসে উচ্ছ্বাস প্রকাশ করেন পয়জনের শিল্পী ও কলাকুশলীরা। আসল কথা হলো কন্টেন্টটা কেমন লাগে, এবং সেটাই দর্শক যখন সাবস্ক্রিপশন করে টাকা দিয়ে দেখবে, আমরা চাইবো তারা কন্টেন্টটা দেখেও যে ভালো লাগাটা ট্রেলারে লেগেছে সেটা কন্টেন্টটা দেখেও লাগবে। জীবন সিনেমার মতো নাকি সিনেমা? মামুনুর রশিদ তানিমের গল্পে ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন তানজিন তিশা, আবু হুরায়রা তানভীর, একে আজাদ সেতু সহ অনেকে। খুব চ্যালেঞ্জিং একটা ওয়ার্ক, যে আমরা নর্মালি আমাকে খুব রোম্যান্টিকভাবে অনেক সুইট ওয়েতে আমাকে আসলে আমার দর্শক দেখেছে। সবসময় আমার দর্শকদেরকে আমি বলতে শিখেছি একটু ডিফারেন্ট ওয়েতে দেখতে চাই। আমার মনে হয় এর থেকে ডিফারেন্ট কিছু আমি জানি না দেখাতে পারবো কিনা। আমার চরিত্রটা আসলে করতে আমার কাছে ইন্টারেস্ট বেশি ফিল হয়েছে, বিকজ এই চরিত্রের মধ্যে আমি বাস করছি। আমি যেহেতু সিনেমা দিয়ে শুরু করেছি আমার যাত্রা, সো এই চরিত্র আমাদের এই জেনারেশন বা আশেপাশে যারাই কাজ করছেন, অভিনয় করছেন, প্লাস সিনেমার সাথে যুক্ত, এরা সবাই কানেক্ট করতে পারবে। প্রিমিয়ারে আরও উপস্থিত ছিলেন দীপ্ত টিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সোমবার রাতেই দীপ্ত প্লেতে মুক্তি পায় পয়জন। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।